আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড। আজকে তৈরি করে দেখাবো ছুরি শুটকির দো পেঁয়াজা। শুটকি কিভাবে কাটবেন, কিভাবে পরিষ্কার করবেন, সব কিছু এই রেসিপিতে শেয়ার করব আপনাদের সাথে। চলুন কিচেনে যাই আর রান্না শুরু করি। শুটকি রান্না করার জন্য আমি বড় সাইজের একটা ছুরি শুটকি নিয়েছি। একটা কিচেন সিজারের সাহায্যে শুটকিটাকে আমি এখন কেটে নিব। প্রথমে শুটকির মাথাটা আলাদা করে কেটে নিচ্ছি। এখন 1 ইঞ্চি পরিমাণ লম্বা রেখে শুটকিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। যেহেতু শুটকিটা অনেক বড় এবং চ্যাপ্টা, শুটকিটাকে মাঝখান থেকে 2 ভাগ করে নিচ্ছি কাটতে যাতে সহজ হয়। লেজ আর মাথাটা আমি আলাদা করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পর কেটে রাখা শুটকিগুলো আমি প্যানের মধ্যে দিয়ে টেলে নিব। এতে করে শুটকির গায়ে যদি কোনো ময়লা বালি থাকে সেগুলো বের হয়ে যাবে। খুব বেশিক্ষণ ভাজা লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলেই হবে। শুটকিগুলো ভেজে নিয়ে আমি 250 ml এর মতো পানি দিয়ে দিয়েছি শুটকিগুলো একটু নরম হয়ে আসার জন্য। প্যানে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিব। এতে করে শুটকি থেকে কাঁটাগুলো আলাদা করতে সুবিধা হবে। আমি প্রায় 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। একটা স্প্যাচুলা দিয়ে দেখছি শুটকিগুলো সিদ্ধ হয়েছে কিনা। শুটকিগুলো একটু নরম হয়ে এসেছে। এখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। আমি খুব ভালো করে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে শুটকিগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। এখন শুটকির মাঝখানে যে বড় কাঁটাটা আছে সেটা উঠিয়ে ফেলে দিব। শুটকিগুলোকে কিন্তু খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। শুটকির মধ্যে যাতে কোনো বালি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি খুব ভালো করে সবগুলো কাঁটা পরিষ্কার করে নিয়েছি। এখন শুটকিগুলোকে রান্না করব। চুলায় একটা প্যান বসিয়ে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম করে আমি 1 কাপের মতো স্লাইস করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি একটা বড় রসুনের কোয়াগুলোকে ছোট ছোট টুকরো করে। এখন পেঁয়াজ আর রসুন একটু নরম হয়ে আসা পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিব। যেহেতু শুটকির দো পেঁয়াজা করছি তাই পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়েছি। এখন পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে দিব। 1/4 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। 3টা কাঁচামরিচ মাঝখান থেকে 2 ভাগ করে দিয়ে দিলাম। শুটকিগুলোকে আমি পেঁয়াজ রসুনের সাথে 2 থেকে 3 মিনিট সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিব। এতে করে শুটকির মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। শুটকিগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, তবে শুটকিতে একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। সব মশলা মিশিয়ে নিয়ে শুটকিগুলো আরও 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে ভেজে নিব। শুটকি রান্না করার জন্য এখন দিয়ে দিচ্ছি 100 ml গরম পানি। পানি দেওয়ার পর প্যানের ঢাকনা লাগিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আর ঢাকনা দিব না, নেড়েচেড়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত একটু রান্না করে নিব। রান্না শেষ, আমি এখন চুলার আগুনটা বন্ধ করে দিব। আমি যেভাবে রান্না করেছি সেটা ফলো করে বাসায় অবশ্যই একবার রান্না করে দেখবেন। সত্যি খেতে খুব অসাধারণ হয়েছে। এরকম ছুরি শুটকির দো পেঁয়াজা থাকলে ভাত খেতে আর কিছু লাগবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলে যাবেন না। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।